আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত স্যার ম্যাডামগণ, আশা করি ভালো আছেন। তো আজকে আমি গতকালকে যে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলো, অনেকেই ফলাফল খারাপ করেছে এবং অভিভাবক যারা আছেন আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। অনেকের সন্তান আপনাদের পরীক্ষা দিয়েছিল ইন্টারমিডিয়েট, হয়তোবা ফেল করেছে কিংবা রেজাল্ট খারাপ করেছে, যে জিপিএটা আসার কথা ছিল সেটা আসে নাই। এখন অনেক অভিভাবকই সন্তানদের প্রতি অসন্তুষ্ট এবং বিভিন্ন কথাবার্তা বলতেছেন। তো আপনাদের উদ্দেশ্যে আমার আজকে কিছু কথা বলবো, মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। কারণ আপনার সন্তান কেন খারাপ করেছে, কিভাবে খারাপ হলো পরীক্ষা, এটা একটা কারণ আছে। তো আমি যেহেতু একজন শিক্ষক, তো আমি জানি যে আমাদের বাচ্চারা পড়াশোনা কেমন করে, কেন খারাপ হয় পরীক্ষা, সে বিষয়ে জানাবো। এবং আজকে জানাবো আরেকটি বিষয়, যে যারা কম গ্রেড পেয়েছো, এটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার দু চারটি কথা থাকবে। যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছো, গ্রেড নাম্বার কম এসেছে, অর্থাৎ জিপিএ কম এসেছে, কম আসলেও তোমাদের কোনো চিন্তা নাই। এবছর কিন্তু যে বিষয়টা লক্ষণীয়, যে গত বছরের চাইতে এই বছর জিপিএ কমেছে অর্ধেক এবং ফেল করেছে প্রায় মোট পরীক্ষার্থীর প্রায় অর্ধেক। তো সেই হিসাবে আজকে আমি বিস্তারিত আলোচনা করব এসব নিয়ে। তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমি সবসময় শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি, শিক্ষার্থীদের কথা বলে থাকি এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। তো চলুন, যে আমরা প্রথমেই জানি যে কেন আমাদের রেজাল্টটা খারাপ হলো। আমি বরাবরই বলি যে বিগত 17 বছরের আওয়ামী সরকারের আমলে যে নির্দেশনাটা ছিল যে পরীক্ষা পাশ করাতে হবে, পার্সেন্টেজ বাড়াতে হবে, এই বছর কিন্তু তার ব্যতিক্রম হয়েছে। এই বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং গত এসএসসি পরীক্ষা, এই দুটো পরীক্ষা ব্যতিক্রম হয়েছে। অর্থাৎ এখানে কোনো গ্রেস মার্ক দেওয়া হয় নাই এবং ছাত্রছাত্রীরা যে ভুল করেছে, ভুল উত্তরে কোনো নাম্বার দেওয়া হয় নাই। যারা সঠিক করেছে, সঠিক উত্তর লিখেছে, এই সঠিক উত্তরেই নাম্বার দেওয়া হয়েছে। এমনকি যারা 79 পেয়েছে তাদেরকে একবারে 80 দেওয়া হয় নাই, যারা 32 পেয়েছে তাদেরকে একবারে 33 দেওয়া হয় নাই। মূলত রেজাল্টটা এই জন্যই খারাপ হয়েছে। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলি, তোমরা হয়তো পড়াশোনা কম করেছো, কারণ তোমরা জানতে যে এসএসসি পরীক্ষাটা খারাপ হয়েছে, কঠিন হয়েছে পরীক্ষা, এবছরও কঠিন হবে, কিন্তু তোমরা তার তোয়াক্কা না করে ঘা বাসিয়ে হেলাফেলা করেছো, যার কারণে তোমাদের রেজাল্ট খারাপ হয়েছে। তো যারা ফেল করেছো তাদের উদ্দেশ্যে বলি যে তোমরা মনোবল না হারিয়ে আরেকবার চেষ্টা করো। কারণ আমাদের যে নেপোলিয়ন একজন ব্যক্তি ছিলেন, তিনি বলেছিলেন যে একবার না পারিলে দেখো শতবার। অর্থাৎ একটি মাকড়সা কিন্তু তিনি দেখিয়েছিলেন যে একবার উপরে উঠতেছে আবার নামতেছে, উপরে উঠতেছে নামতেছে, এইভাবে সে চেষ্টা করছে উপরে ওঠার, কিন্তু পারছে না। প্রায় 7 বার চেষ্টার পর সে কিন্তু তার লক্ষ্যে পৌঁছেছিল। তো আমি তোমাদেরকে বলি, যারা ফেল করেছো, তোমরা মনোবল না হারিয়ে প্রস্তুতি নাও, পূর্ণ প্রস্তুতি নিয়ে আগামী বছর আবার চেষ্টা করো, ইনশাল্লাহ সফল হবে। কারণ একটা বছর একটা খুব বেশি সময় না। আর যাদের গ্রেড কম এসেছে, জিপিএ নাম্বার কম এসেছে, তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কিছু কথা বলবো। কারণ গত বছরের চাইতে এবছর ফেল করছে অর্ধেক এবং জিপিএ নাম্বার কম এসেছে, জিপিএ 5 কম এসেছে অর্ধেক। গত বছর 1,47,000 মতো ছিল, এবার প্রায় 69,000, তাহলে অর্ধেকের চাইতে কম এসেছে। তো আমি বলি, যারা গ্রেড নম্বর কম পেয়েছে, অর্থাৎ যারা মেডিকেলে অ্যাডমিশন নিতে চেয়েছিলা, কোচিং করছিলা, তাদের কিন্তু অনেকেই ছিটকে পড়েছে। তো এখন থেকে নতুন করে আবার তোমরা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারো। কারণ এবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যে নাম্বারটা প্রয়োজন, অর্থাৎ যে গ্রেডটা তোমার প্রয়োজন, যেমন ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে ছিল যে এসএসসিতে 3.50 এবং এইচএসসিতে ইন্টারে 3.50 ন্যূনতম, এবং টোটাল দুটা মিলিয়ে 8 পয়েন্ট লাগতো। তো এবছর কিন্তু একটু কম হবে সব বিশ্ববিদ্যালয়েই, কারণ আগে যেখানে ইন্টারমিডিয়েট চাইতো 3.50, এই বছর কিন্তু এটা একটু নামানো হবে। কারণ যে
ফলাফলের যে 10 নেমে এসেছে, এই জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো 3.50 যে চেয়েছিল ইন্টারমিডিয়েট, এটা কিন্তু 3 চাইতে পারে, যে যাদের গ্রেড পয়েন্ট 3 আছে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবা, এমন একটা সুযোগ সুবিধা তোমাদের দিতে পারে বিশ্ববিদ্যালয়। এটা প্রায় 100% দিবেই, কারণ এবার প্রতিদ্বন্দ্বী অনেক কমে যাবে, কারণ অনেক ফেল করেছে এবং জিপিএ নাম্বার কমে এসেছে। এই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা করবে, এটা আশা করি। তো তোমরা মনোবল না হারিয়ে এখন থেকেই বিশ্ববিদ্যালয় কোচিং শুরু করো। আর যারা জিপিএ 5 পেয়েছ এবং 4 পয়েন্টের উপরে যাদের আছে এবং দুটা মিলে যাদের 9 পয়েন্টের উপরে আছে, তোমরা মেডিকেলে যারা অ্যাডমিশন নিতে চাও করতে পারো। তো সে অভিভাবক যারা আছেন, আপনাদেরকে বলি যে আপনারা বাচ্চাদেরকে হুমকি দামকি না দিয়ে, বকাঝকা না দিয়ে তাদেরকে বুঝান যে তোমার যেহেতু পয়েন্ট কম এসেছে, তারপরেও তুমি মনোবল না হারিয়ে চেষ্টা করো, তুমি সফলকাম হতে পারবে। কারণ অনেক বিশ্ববিদ্যালয় না, প্রায় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এবার জিপিএ মার্কটা কম নেবে, কারণ যারা যে অবস্থা সেই অবস্থা বিবেচনা করে তারা কিন্তু মার্ক অর্থাৎ জিপিএ মার্কটা কিন্তু কম নেবে। অর্থাৎ যেখানে আগে 8 পয়েন্ট চাইতো, এখানে কিন্তু এবার 7 পয়েন্ট কিংবা 7.5 পয়েন্ট নিতে পারে, এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে এবং এটাই হবে। তো অভিভাবকগণ যারা আপনারা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝাবেন এবং উৎসাহ দেবেন, অবশ্যই তারা ঘুরে দাঁড়াতে পারবে। আর একটা জিনিস বলি, অনেকে কিন্তু 2টা জিপিএ 5 নিয়েও কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না, কারণ তারা 2টা জিপিএ 5 নিয়ে অনেক আনন্দিত হয়ে পড়ে, যার কারণে প্রস্তুতি কম নেয়, এই কারণে তারা অনেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না, মেডিকেলে ভর্তি হতে পারে না। তো অনেকেই 2টা 4 পয়েন্ট কিংবা এর কম নাম্বার, কম জিপিএ নিয়েও কিন্তু ভর্তি হতে পারে। তো অভিভাবকগণ যারা আমার ভিডিওটি দেখছেন এবং যারা শিক্ষার্থী আমার ভিডিওটি দেখছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার প্রতি শুভকামনা রেখে আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।